হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হচ্ছে আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। আজকে ইউটিউবের প্রথম ভিডিওতেই আপনাদেরকে দেখাবো হচ্ছে বান্দরবন থেকে কীভাবে আমরা কেওক্রাদং গিয়েছিলাম আর কিভাবে ফিরলাম তা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা বান্দরবন থেকে রুমার উদ্দেশ্যে রওনা হয়। এরপর রুমা থেকে সরাসরি কেওক্রাদংয়ের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। যাত্রার পথে এই যে পাড়িটি দেখছেন ভিডিওতে, এটা হচ্ছে একটি বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামের মধ্যে প্রথম গ্রাম হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত গ্রাম, যার নাম হচ্ছে মোংলাই পাড়া। তা হয়তো আপনারা সবাই জানেন। খুব সুন্দর পরিপাটি গোছানো গ্রাম। এই এলাকার মানুষগুলো ময়লা আবর্জনা একটি নির্দিষ্ট জায়গায় ফেলে, তাই গ্রামে যেখানে সেখানে আপনার ময়লা আবর্জনা কখনো করতে পারবে। খুব সুন্দর গ্রাম। আর সাথে আপনারা এই ধরনের এই যে প্রকৃতি এই অপরূপ সৌন্দর্য উপভোগ করে যেতে পারবেন। রাস্তা একদম নতুন, তাই ভালো রাস্তা ইজিলিভাবে যাত্রা করা যায়। আসলে কেওক্রাদংয়ে যাওয়ার রাস্তাই হচ্ছে বগালেকের রাস্তাও পড়ে। আমরা যখন গিয়েছিলাম তখন বগালেকের এই নতুন রাস্তাটি সবেমাত্র মেরামতের কাজ চলছিল। আমি সিবিএস এনথ্রপ 125 সিসির এই গাড়িতে নিয়ে আসছিলাম, যাতে করে আমার ভিডিও ভালো করে করতে পারে আর কিছু ব্যাগ বা করে নেওয়া যায়, সেই জন্য এই গাড়ি নিয়ে আসছিলাম। তো অনেকে আমাকে বলেছিল যে বগালেকে খারাপ হচ্ছে পাহাড়ে গাড়ি, তারপর আমি চেষ্টা করি বাচ্চাকে সাথে নিয়ে আমার ওয়াইফকে গাড়ি থেকে নামিয়ে নিলাম। কারণ হচ্ছে কোথাও সম্পূর্ণ তিনজন হলো, আর এখানে হচ্ছে প্রচুর বালু আর কংক্রিট ভরে রাস্তা। সাবধানে গাড়ি চালানোর কারণে পাহাড়টা কত উঁচু তা আপনাদেরকে দেখাতে পারলাম না। নতুন এই রাস্তাটি মেরামত না হওয়ার আগেই এর থেকে খাড়া উঁচু পাহাড়ের একটি রাস্তা ছিল, সেটি অতিরিক্ত উঁচু হওয়ার কারণে বিকল্প রাস্তা হিসেবে এই রাস্তাটি মেরামত করা হয়েছে। তবে এটিও কম উঁচু না, অনেক উঁচু। হঠাৎ করে গাড়ির চাকাতে এখানে আটকে যায়। কারণটা হচ্ছে বালু আর কংক্রিট এতটাই পরিমাণে ছিল যে ভালো করে গাড়ির চাকা ধোয়া যাচ্ছিল না, কারণ বাস থেকে নামিয়ে ফেললাম। কোনো মতো আমি একা ওঠার চেষ্টা করলাম। দেখেন, আসলে গাড়ির উপরে বেশি প্রেশার যাচ্ছিল, সেটা আমিও জানি। তারপর কিছু করে না, আমি যেহেতু অর্ধেক রাস্তা চালাচ্ছি, যেহেতু আমি যেহেতু পুরো রাস্তাতেই যেতে হবে, শেষ করতেই হবে আমার যাত্রা। এই যে দেখেন, আমি কোনো মতো উঠে গেলাম, বাচ্চাকে আবার ডাকলাম। অবশেষে আমরা উঠেই গেলাম। এর কিছুক্ষণ পরেই হচ্ছে বগালেক, সামনেই বগালেক। কিছুক্ষণ বলতে 1 মিনিট বা 2 মিনিটের রাস্তা এটি। এর আগে হচ্ছে আর্মি ক্যাম্প দেখতে পারবেন আপনারা। যারা আসবেন এই আর্মি ক্যাম্পে অবশ্যই আমাদেরকে আপনাদের তথ্য দিতে হবে, তারপর আপনারা এই জায়গাটিতে আপনারা যেতে পারবেন। আপনারা যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তাদের জন্য সব থেকে বেস্ট জায়গা কিন্তু আমার মতে এটি। আরেকটি রাস্তা হচ্ছে এরকম বড় পাহাড়ের মাঝখানে ভেদ করা, সেটি হচ্ছে রাজস্থলী, যেটা চিকচাক পয়েন্ট নামে আপনারা সবাই জানেন। আসলে আমরা আবার ব্যাক করবো, তাই আপনাদেরকে আমি এই পর্বে বগালেকের ভিউটা দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। নেক্সট ভিডিওতে বগালেকের সৌন্দর্যতা আপনাদেরকে দেখাবো। কেওক্রাদং এর পথে যেতে যেতে
আপনাদেরকে আমি কেওক্রাদং সম্পর্কে কিছু ধারণা দেব। কেওক্রাদং হচ্ছে বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যা বাংলাদেশের রুমা উপজেলায় অবস্থিত। কেওক্রাদংয়ের উচ্চতা 3172 ফুট। একসময় এটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ছিল, যদিও আধুনিক গবেষণায় এ ভুল প্রমাণিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ সাকাহাফং বা মরকতুং। প্রচুর গরম ছিল, তাই আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আবার আমরা যাত্রা শুরু করলাম সেই কেওক্রাদং এর উদ্দেশ্যে। আমাদের সাথেই থাকুন আর প্রকৃতিকে উপভোগ করুন। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই কেওক্রাদং পাহাড়ে। দেখেন, আপনারা দেখতেই থাকুন, আমাদের সাথেই চলতেই থাকুন। এই যে এটি হচ্ছে কেওক্রাদং এর পাহাড়। এখানে আপনারা চাইলে কটেজে থাকতে পারবেন, সুন্দর সুন্দর কটেজ আছে, প্রকৃতি উপভোগ করতে পারবেন। এই আমাদের এটা পাশেই হচ্ছে বিজিবি ক্যাম্প। যে দেখেন, কেওক্রাদংয়ের পাহাড় এতটাই উঁচু যে আমরা একদম মেঘের কাছাকাছি চলে আসলাম। দেখেন, মেঘ আর পাহাড় একদম কাছাকাছি, আমাদের কাছেই কিন্তু মেঘ। কতই না সুন্দর না দেখেন এই প্রকৃতি। ওই যে দেখছেন, এটি হচ্ছে কটেজ। এই কটেজে থাকতে হলে আপনাদেরকে জনপ্রতি 150 থেকে 300 টাকা পর্যন্ত গুনতে হবে। ওই দূর পর্যন্ত যে রাস্তাটি দেখছেন, এটি হচ্ছে বর্ডারের রাস্তা। ওই পারেই হচ্ছে একটু কিছুক্ষণ গেলেই কিন্তু ইন্ডিয়া বর্ডার। দেখেন, পাহাড় আর মেঘ একাকার হয়ে মিশে।
এবার আমরা ফিরছি রুমার উদ্দেশ্যে। চোকাদমে অনেকক্ষণ থাকার পর আমরা আবার ব্যাক করছি রুমার উদ্দেশ্যে। রুমাকে আমরা রাত্রি যাপন করবো। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। ভিউয়ার্স, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।